হাই, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেল আরসি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে গণেশ পুজো, সবাই তো জানো। তো সবাইদের বাড়িতেই কম বেশি পুজো হয়ে থাকে, তো সেরকম আমাদের বাড়িতেও পুজো হবে, তারই প্রিপারেশান চলছে। সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। আমাদের দেখো যে মানে পুজোর রাতে মানে পুজোর আগের দিন রাতে আমাদের প্যান্ডেল হচ্ছে। কত সুন্দর করে সব সাজানো হয়েছে ফুল টুল দিয়ে, ভালো ডেকোরেশন চলছে। আর পুটুমা এখানে বসে রয়েছে, ঠিক আছে। ও ভেবেছে ওটা ওর জায়গা, ঠাকুর বসবে না ওর জায়গা। তো আমাদের প্যান্ডেল রেডি। তারপরের দিন সকাল থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, বড়মশাইও স্নান করে নিয়েছে, এই যেখানে বসে রয়েছে। আর আমিও পুরো বিছানা আরে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমাদের ঠাকুর দুটোকে আমি এখানে বসিয়ে দিয়েছি, আর আমি পুজোর কাজ করতে লেগে পড়েছি। চলো পুজোর কাজ করতে করতে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই জানিও তোমরা। এদিকে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি, আর মানে বেলপাতা থেকে শুরু করে যা যা পুজোর কাজে লাগে সব কিছু। দেখো লাড্ডু রেখেছি আমি, সব কিছুই কিন্তু গঙ্গা জল দিয়ে আগে ছিটিয়ে রেখেছি। আর এদিকে ফল, গোটা ফল, যেহেতু গণেশের গোটা ফল দিতে হয় শুনেছি, তাই গোটা ফল রেখেছি, প্রসাদ কুচোইনি। আর এদিকে আমি আমাদের যেহেতু দুটো গণেশ, এখানে আমাদের বাড়ি আর দোকান দুটোই একই। দোকানে পুজো মানে হতো, বাট এখানে পুজো হচ্ছে বলে বা আমি করছি বলে এখানে একসাথে দুটোকে পুজো করে নিচ্ছি। দুটো মালা এনেছে, তো দুটো গণেশকে আমি দুটো মালা পরিয়ে দিচ্ছিলাম। আর বর্মশাইকে বলছিলাম যে একটু ভিডিওটা করে দিতে। বাড়ির বাকি সবাই কাজেই ব্যস্ত ছিল, সবাই অনেক কিছু কাজ করছিল। বৌদিও ছিল, বৌদি রান্নার কাজে ছিল, আর আমি এদিকে ঠাকুরের দিকটা দেখছিলাম। যেহেতু আমরা পুজো করে একটা জায়গায় যাব, তো কোথায় যাব সেটাও তোমার সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো গণেশ ঠাকুরে আমি মালাগুলো পরিয়ে দিয়েছি, আর এদিকে ঘটে আমি একটু স্বস্তিক চিহ্ন আঁকছিলাম। আমি জানি না পুজোর কাজ কখনো ঠিকমতো করিনি সেরকমভাবে। এখানে এসে যতটুকু তোমার সাথে প্রত্যেক পুজোতে শেয়ার করেছি, সেই অভিজ্ঞতা থেকেই আমি পুজো করছি। মানে কোন আমল দিয়ে কী করতে হয় কোনো কিছুই আমার জানা নেই। যদি কোনো কিছু ভুল থাকে তোমরা অবশ্যই আমাকে জানিও, আর কোনটা ঠিক কোনটা ভুল তোমরা আমাকে জানিও, ঠিক আছে। আর এদিকে আমি বর্মশাইকে বললাম ভিডিওটা একটু করে দাও, তো করে দিচ্ছিলো। স্বস্তিক চিহ্নটা আমি ঠিকমতো পারছিলাম না, তাই দাদাকে বললাম, তাই দাদা একটু করে দিয়েছিল। আর এদিকে আমার সব কিছু রেডি, একদম পুজো করার জন্য সব কিছু আমার প্রিপারেশান রেডি। ফল থেকে লাড্ডু আমি সব সাজিয়ে নিয়েছি, এবার পুজো করছি। চলো তোমরা পুজোটা দেখতে থাকো। আমি যেমন পেরেছি পুজোটা করছি, সবটাই তোমার সাথে শেয়ার করেছি। বেশি ভিডিওটা বড় করিনি, কারণ তোমাদের দেখতে হয়তো অসুবিধা হবে। আমি এদিকে পঞ্চপ্রদীপ ছিল, তো সেটাও আমি আরতি করে নিলাম। তারপর আমার পুটুমা এখানে বসে বসে খেলছে। আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। সবাই বলো গণপতি বাপ্পা মরিয়া। আমার তারপরে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর বর্মশাইকে বললাম যে একটু ধুনুচিটা বাড়িতে দিয়ে দিতে, তো বা আমার রুমের মধ্যে সব জায়গায় দিয়ে দিচ্ছিলো, বরকে বলেছিলাম। তারপর আমি রেডি হয়ে নিয়েছি, বলেছিলাম না একটা জায়গায় যাব, তার জন্য চটপট পুজো করে রেডি হয়ে নিয়েছি। তারপর আমার গণপতি বাপ্পাকে তোমাদেরকে আরও একবার দর্শন করিয়ে দিলাম। পুজো প্রায় কমপ্লিট, মানে পুজো অলমোস্ট কমপ্লিট। বেরিয়ে আমরা রাস্তায়ও বেরিয়ে পড়েছি। চলো বৌদি বাড়ি যেয়ে কী করি না করি সেটাও তোমার সাথে শেয়ার করব। রাস্তায় তো বেরিয়ে পড়েছি, তো বাড়িতে চলেও আসলাম, যেহেতু সামনেই বাড়ি, 2 মিনিট হেঁটেই চলে এসেছি। এসেই প্রথমে বৌদিদেও গণেশ পুজো করেছে, তো সেই ঠাকুর প্রণাম করে নিলাম। আর এদিকে প্রসাদও খেয়েছি, খেয়ে যে বসে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম। সবাই আসেনি, তো সবাই চলেও আসলো।
বৌদি আরে গল্প করছিলাম আমরা। তারপর তো আমরা প্রসাদ খেতে বসেও পড়েছিলাম। তো খাওয়ার শেষে ভিডিওটা করেছি, কারণ একটু খেয়াল ছিল না, তো গল্প করায় ব্যস্ত ছিলাম। আর এদিকে বাচ্চারা যেমন খেলাধুলো করে, তো ওরাই ওটা করছিল। আর আমরা এদিকে প্রসাদ খেয়ে মানে পুটুমা তো কাঁদছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তো প্রসাদ টোসাদ খেয়ে নিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, যেহেতু আমাদের বাড়িতে অনেক কাজ রয়েছে। তো ওখান থেকে আমরা একটু রেস্ট নিই, খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখো আমাদের পুটুমা তো ঘুমিয়ে পড়েছে কোলে। তো ওকেই নিয়ে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসেই আমরা তোড়জোড় শুরু করে দিয়েছি। বৌদি এদিকে কাটাকুটি করছিল, আর আমি এদিকে রান্নার দিকটা দেখছিলাম। সয়াবিন ভিজিয়ে রেখেছি, যেহেতু খিচুড়ি প্রসাদ হবে। এদিকে সব কিছুই ভাজাভুজি তো করে নিয়েছি। আজকে নিরামিষ, তো সবাই জানো পুজো যেহেতু। আর খিচুড়ি আমাদের 2টো হাঁড়িতে হবে, অনেকজনের নিমন্ত্রণ রয়েছে। ডালও ভিজিয়ে রেখেছি। আর সন্ধেবেলা তো বৌদি আরে চলে এলো, তো তাদের জন্য প্রসাদও রেডি করে নিয়েছি। আজকে ভিডিওটা বেশি বাড়াইনি, অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই কারণে। চলো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো।